আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমাকেই বলছি। তুমি কে? তুমি কি জানো আমি কে? আমি কি জানি? যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের চিনতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমরা শয়তানের হেফাজতে থাকবো। রাইট? তুমি কোন পরিবেশের সাথে উঠতেছো, কোন পরিবেশের সঙ্গে মিশতেছো, সব কিছু নির্ভর করতেছে তোমার ক্যারিয়ার। তুমি যেখানে বেশি সময় দিচ্ছ, সেদিকে তোমার বেশি সফলকাম আসবে। এটাই বাস্তবতার নিয়ম। দিন শেষে ভাই আমি এটা বলবো, সময়টা কাজে লাগাতে হবে, তাহলে সম্ভব। আজকে বিশ্বাস করবেন না, আমাদের মতো যুব সমাজ এমন একটা অবস্থার মধ্যে আছে, প্রচুর হয়রানির মধ্যে আছে। হয়রানিটা কি? করুণ সিচুয়েশনে আছে 18 থেকে 22 বছরের বয়সটা, যারা আমরা আছি এই সময়টাতে প্রচুর প্রেশার ক্রিয়েট হয়। এই সময়টাতে অনেক ধরনের ডিপ্রেশন আসে, অনেক ধরনের চিন্তা আসে, অনেক ধরনের পথ চলে আসে, না পারি হ্যান্ডেল করতে, না পারি মোকাবেলা করতে। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ আমরা আমাদের সময়টা ব্যয় করতেছি কোন কাজে, এটা আমরা জানি না, এমনকি আমরা আমাদের চিনি না। যদি চিনতাম তাহলে অনেক কিছুই করতে পারতাম। যেটা কিছু না বললেই না। তুমি জানো তুমি কই আছো? আমি কি জানি আমি কই আছি? আরে ভাই, মেয়ে মেয়ে নামক শব্দটাতে এটা এই সময়টাতে জড়াই পড়ে অনেকে। এই সময়টা কি বলবো, একটা মেয়ে বলে ফেলে ভালোবাসে, আবার এই কথাটাই কিছুদিন পর পরিস্থিতির সাথে তাল মিলিয়ে না উঠতে পারার পর বলে আমি মজা করেছি। ওই বিষয়টা আমি মজা করেছি। তুমি কি বুঝতেছো তুমি কার পাল্লায় পড়ছো? অবাক করা বিষয়। নিস্তব্ধ হয়ে যায় এই বয়সের সঙ্গে থাকা প্রত্যেকটা সময়। আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য, আমাদের এই যুব সমাজের মেন সমস্যা হচ্ছে মেয়ে নামক শব্দটা নিয়ে। তাই আমি মনে করি পরিবার থেকে সিদ্ধান্ত নেন কি করা ভালো হবে। মুখ ফুটে মুখ ফুটে না, এটা করলে হবে না। মুখটাকে ফোটাইতে হবে, বাবার সামনে বলতে হবে বাবা আমার কি করা উচিত। দিন শেষে তোমার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। তুমি কি বুঝতেছো কার পাল্লায় পড়তে যাচ্ছ তুমি? সিরিয়াসনেস বিষয়টা তো মজা করে ফেলতে পারে। এরকম কত সিচুয়েশনের মধ্যে পড়তেছে আমাদের এই বয়সেরই কত ভাই ব্রাদার। দিন শেষে ডিপ্রেশনে থাকতে 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 সুইসাইড করার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারতেছে, কি ঘটতেছে। আমাদের এগুলা আসে না, মানে ইয়াতে আসে না, সোশ্যাল মিডিয়াতে আসে না। একটু ঘাটাঘাটি করে দেখবেন, একটু রিপোর্ট পত্র পত্রিকা পড়বেন, অসংখ্য অগণিত সমস্যায় জর্জরিত আমাদের এই যুব সমাজ। এই বয়সটাকে কাজে লাগিয়ে তুলতে হবে, এই বয়সটাকে ভালো কিছু করার জন্য আপনার তৈরি হতে হবে, এই বয়সটাকে ভালো একটা অ্যাকশনে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। এই বয়সটাতে যদি আমরা নিজেদের গড়াইতে না পারি, তাহলে কোনো কিছুতেই আমরা মুখ উঠে দাঁড়াইতে পারবো না, সবসময় পড়ে থাকবো। বিশেষ করে আমার জেলার মানুষগুলা কতটা পিছিয়ে আছে, এই পিছিয়ে থাকার মূল রহস্যই ওইটা। হ্যাঁ, তোমাকেই বলতেছি, আমাকে বলতেছি।
আমাদের চিন্তা শিখতে হবে, তারপরে আমাদের কিছু করা সম্ভব। এর আগে না। মাইন্ডে কথাগুলো নিয়েন না। আশা করি বিষয়টা একটু রিয়েলাইজ করার জন্য বললাম, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এত বড় কথা বলার মতো হিম্মত আমার নাই, সাহস আমার নাই, তারপর বলতে হলো অসংখ্য মানুষের কার্যকলাপ, অসংখ্য মানুষের ডিপ্রেশনের দিক থেকে তাকিয়ে থেকে বলতে হলো বের হয়ে আসুন। আর কত এই সিচুয়েশনে থাকবেন? আপনি আপনাকে তৈরি করার জন্য অসংখ্য মানুষ ডাকতেছে, আপনি আসতেছেন কি না রিয়েলাইজ করেন। ইয়েস, আপনার দ্বারা অনেক কিছু করা সম্ভব। আপনার দ্বারা প্রত্যেকটা জেলার লিডার হওয়ার মতো যোগ্যতা আপনার আছে। এই যোগ্যতাটা রিয়েলাইজ করেন, দেখেন কিভাবে সম্ভব। প্রত্যেকটা মানুষই করে দেখাইতে পারে শুধুমাত্র সাহস থাকার কারণে। আর এই সাহসিকতার ভয়টা আমরা জয় করতে পারি না বিধায় আমাদের আজ এই পরিণতি। আশা করি প্রত্যেকটা বিষয় একটু রিয়েলাইজ করে দেখবেন, অভিজ্ঞতার সাথে মিলে যাচ্ছে কিনা এটা একটু দেখবেন। আমি আবার বলবো, আপনি আপনাকে চিনতে শিখেন। আমরা আমাদের যদি চিনতে পারি, কোনো ধরনের শক্তি নাই, আল্লাহ তাআলা দেওয়া সিস্টেম আর আমাদের ওই পাওয়ারফুল একটা সিস্টেম, যেখান থেকে ডিপ্রেশন থেকে বের করে নিয়ে আসার মতো দুইটা সিস্টেমই যথেষ্ট। ইনশাল্লাহ ফলো দ্য সিস্টেম, সুপারম্যান। দুইটা সিস্টেমকে ফলো করেন, আপনি সুপারম্যান হবেনই। অসংখ্য মানুষ হচ্ছে, আপনি কেন না? বেস্ট অফ লাক, বেস্ট অফ সিস্টেম।